ব্রহ্মচারী স্বামী নাটকের ১৪০তম পর্ব নিয়ে আবারও চলে আসলাম তোমাদের মাঝে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে ব্রহ্মচারী স্বামী নাটকের নতুন নতুন পর্বের আপডেটগুলো সবার আগে তোমরা পেয়ে যাবে। তাহলে চলো আর দেরি না করে এখনই দেখে আসি ব্রহ্মচারী স্বামী নাটকের ১৪০তম পর্বে কি কি ঘটতে চলেছে। ব্রহ্মচারী স্বামী নাটকের ১৪০তম পর্বে তোমরা দেখতে পাবে যে বিন্দিয়া যখন সুরুজের জন্য খাবার নিয়ে আসে তখন সুরুজ একটু চমকে যায়। সুরুজ মনে মনে ভাবে, আজ হঠাৎ বিন্দিয়া আমার জন্য খাবার নিয়ে আসছে। তখন সরলা জেঠিমা বিন্দিয়াকে বলে, বিন্দিয়া, আজ তুই আমাদের জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছিস? তখন বিন্দিয়া বলে, হ্যাঁ বুয়াজি, আজকে আমি নিজের হাতে তোমাদের জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছি। আর ওইদিকে ঈশা তার রুম পরিষ্কার করছিল। বিন্দিয়ার নিয়ে আসা খাবারগুলো সুরুজ সহজে খেতে চায় না। সুরুজ যখন খাবারের সামনে চুপ করে বসেছিল তখন বিন্দিয়া সুরুজকে বলে, সুরুজ তুমি বসে আছো কেন? তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও। আর সুরুজ বারবার ঈশা আসছে নাকি সেটা দেখছিল। এইদিকে সুরুজ ঈশার অপেক্ষা করছিল, আর ওইদিকে ঈশা তার রুম পরিষ্কার করার পরে নিজের মতো করে তৈরি হচ্ছিল। অতবার ঈশা খাবার খাওয়ার জন্য খাবার টেবিলে আসে। ঈশা খাবার টেবিলে এসে দেখে সেখানে কেউ নেই। তখন ঈশা ভাবে, হয়তো খাবারগুলো রান্নাঘরে রাখা আছে আমার জন্যই। তখন ঈশা রান্নাঘরে গিয়ে দেখে তার জন্য কোনো খাবার রাখা হয়নি। ঈশা যখন খাবার খুঁজছিল তখন সেখানে আসে সুরুজ। কিছুক্ষণ পরে সেখানে আসে সরলা জেঠিমা। সরলা জেঠিমা এসে ঈশাকে বলে, ঈশা তুমি খাবার খেয়েছো? তখন ঈশা চুপ করে থাকে। অতঃপর সরলা জেঠিমা রান্নাঘরে গিয়ে দেখে পাতিলে কোনো খাবার নেই। তখন সরলা জেঠিমা মনিকাকে ডাকে এবং মনিকা সেখানে আসে। সরলা জেঠিমা মনিকাকে বকবে বলে ঈশা বলে, জেঠিমা আমার পেট ভরা আছে, আমি আজকে খাবো না। তখন সরলা জেঠিমা মনিকাকে অনেক বকাবকি করে। তখন মনিকা বিন্দিয়ার দোষ দেয় যে বিন্দিয়া আমাকে খাবারগুলো ফেলে দিতে বলেছে। আর বিন্দিয়া সবকিছু জানার পরেও সবার সামনে অভিনয় করে। বিন্দিয়া বলে, বুয়াজি আমি জানি না ঈশা এখনো খায়নি। তখন ঈশা বলে, জেঠিমা আপনি কোনো চিন্তা করবেন না, আমি কিছু একটা খেয়ে নেব। তখন সবাই সবার রুমে চলে যায়, আর সেখানে বিন্দিয়া দাঁড়িয়েছিল। ঈশা কোনো খাবার না খেয়ে শুধু পানি খাচ্ছিল, আর ঈশাকে না খেতে দিয়ে বিন্দিয়া তো অনেক খুশি। তখন বিন্দিয়া সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে আরব কাবিয়ার সাথে ভালোবাসার অভিনয় করে। কাবিয়াকে শাস্তি দেওয়ার জন্য আরব কাবিয়াকে বিয়ে করে এবং বাড়িতে নিয়ে আসে। আরব তার দাদির সাথে প্ল্যান করে কাবিয়াকে বাড়ি থেকে বের করার জন্য। আরব কাবিয়ার সাথে ভালোবাসার নাটক করছিল, সেটা কাবিয়া বুঝতেই পারেনি। আরবের দাদি আরবকে বলে, কাবিয়ার সাথে আমরা যে এইসব মজা করছি এসব কাবিয়া বুঝতেই পারছে না। আর আরব সবসময় তার দাদির সাপোর্টই করে। আরব সবসময় তার দাদির কথা শুনে। তখন আরব তার দাদিকে বলে, দাদি আমি তো কাবিয়ার সাথে এসব নাটক করছি। আর ওইদিকে ঈশা না খেয়ে শুয়ে পড়ে। ঈশার তো খালি পেটে ঘুম আসছিল না। তখন ঈশা চুপ করে শুয়েছিল বিছানায়। আর তখন সেখানে আসে সুরুজ। সুরুজ এসে ঈশাকে ডাকে। তখন ঈশা দেখে সুরুজ তার জন্য খাবার নিয়ে এসেছে, ঈশার পছন্দের খাবার। খাবারগুলো দেখে ঈশা তো অনেক খুশি। ঈশা তাড়াতাড়ি গিয়ে সুরুজের হাত থেকে খাবার কেড়ে নিয়ে খেতে শুরু করে। ঈশা ইচ্ছামতো পেট ভরে খাবার খায়। ঈশা যখন একা একা খাবার খাচ্ছিল তখন ঈশা সুরুজকে বলে, সুরুজ তুমি খাবার খাওনি তাই না? তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি এখনও খাবার খাওনি। তখন সুরুজ বলে, হ্যাঁ ঈশা তুমি ঠিক ধরেছ, তুমি খাওনি তাই আমিও এখনও খাইনি। তখন ঈশা সুরুজকে খাবার খাইয়ে দেয়। আর সুরুজ ঈশার দিকে একভাবে তাকিয়ে থাকে। ঈশা খাবারগুলো খায় আর সুরুজকে বলে, সুরুজ এই খাবারগুলো অনেক বেশি মজার হয়েছে। ঈশা তো সুরুজের রান্না করা খাবারের অনেক প্রশংসা করে। আর ঈশার কথা শুনে সুরুজ অনেক খুশি হয়। ঈশার কথাগুলো শোনার পরে সুরুজের মাথায় একটা বুদ্ধি আসে, আর সুরুজ সেখান থেকে বাইরে চলে যায়। সুরুজ ঈশার কথা শোনার পরে তার বন্ধুর সাথে একটা প্ল্যান করে। সুরুজ তার বন্ধুকে বলে, আমরা দুজনে মিলে খাবারের দোকান দিই। তখন সুরুজের বন্ধু সুরুজের কথা শুনতেই চায় না। অতবার সুরুজ তার বন্ধুকে অনেক বোঝানোর পরে তার বন্ধু রাজি হয়। আর ওইদিকে কাবিয়া তার শ্বশুর বাড়িতে অনেক কাজ করে, সবসময় কাজ করছিল কাবিয়া। আর আরব কাবিয়ার সাথে এমনভাবে আচরণ করে যে কাবিয়া আরবের আসল সত্যটা বুঝতেই পারেনি। কাবিয়া আর আরব যখন কথা বলছিল তখন তাদেরই দুজনের ছবিটা নিচে পড়ে যায় এবং ছবিটা ভেঙে যায়। ছবিটা যখন পড়ে ভেঙে যায় তখন কাবিয়া কান্না করে আর আরবকে বলে, আরব আমাদের কোনো বিপদ হবে না তো? তখন আরব বলে, কিছু হবে না কাবিয়া, তুমি কোনো চিন্তা করো না। তখন আরব কাবিয়াকে জড়িয়ে ধরে। আর আরব মনে মনে বলে, কাবিয়া আমি ইচ্ছে করেই ছবিটা ভেঙেছি। অতঃপর ওইদিকে ঈশা যখন ঘুমাচ্ছিল তখন ঈশা কিছু শব্দ পায়, আর সেই শব্দে ঈশার ঘুম ভেঙে যায়। ঈশা বাইরে বের হয়ে দেখে বাইরের দরজাটা খোলা। তখন ঈশা মনে মনে বলে, তাহলে বাড়িতে কোনো চোর আসেননি তো? এই কথা বলে একটা লাঠি নিয়ে ঈশা দরজার দিকে যায় চোরকে মারার জন্য। ঈশা যখন সুরুজকে চোর বলে লাঠি দিয়ে মারতে আসে আর তখনই সুরুজ ঈশার লাঠিটা ধরে।
আর সুরজ ও ঈশা একটা বক্সের মধ্যে পড়ে যায় এবং বাক্সটি বাইরে থেকে আটকে যায়। তখন সুরজ পাশে তাকিয়ে দেখে সেটা হচ্ছে ঈশা। সুরজ অনেক রেগে যায় ঈশার উপরে। তখন সুরজ ও ঈশা ঝামেলা শুরু করে। ঈশা বলে, সুরজ এত রাতে তুমি এখানে কি করছো? তখন ঈশা বাক্সটা খোলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু বাক্সটা খুলতে পারে না ঈশা। তখন সুরজ ও ঈশা ভাবে তারা এখন বাইরে বের হবে কিভাবে। তখন সুরজ তার ফোন বের করে তার বন্ধুকে ফোন দেয় এবং তাকে সুরজ সেই রুমে ডাকে। অতঃপর সুরজের বন্ধু এসে বাক্সটা খুলে দেয়। তখন সুরজ ও ঈশা বাইরে বের হয় আর সুরজ তাদের নতুন দোকান তৈরির কথা শুরু করে। সুরজ যখন বাইরে কাজ করছিল আর তখনই সেখানে আসে বিন্দিয়া। বিন্দিয়া এসে সুরজকে বলে, সুরজ তুমি এখানে কি করছো? চলো না আমরা দুজনে বসে বসে একটু গল্প করি। তখন সুরজ বলে, তুমি আমাকে এইসব কাজগুলো করে দাও বিন্দিয়া, তারপরে তোমার সাথে আমি যেতে রাজি আছি। তখন বিন্দিয়া বলে, সুরজ তুমি এসব কি বলছো? তুমি আমাকে কাজ করতে বলছো, তাও এই রাতের বেলায়? আমি এসব কিছু করতে পারবো না। অতবার বিন্দিয়াকে দিয়ে সব কাজগুলো করে নেয় সুরজ। আর বিন্দিয়া তো অনেক রেগে যায়। আর সুরজ ও তার বন্ধু মিলে সবকিছু প্ল্যান করছিল। বিন্দিয়ার সাথে ভালো আচরণ করে বিন্দিয়াকে ভুল বুঝিয়ে সুরজ বিন্দিয়াকে দিয়ে সব কাজই করে নিবে। সুরজ এবং তার বন্ধু মিলে বিন্দিয়াকে একটা সিলিন্ডার আনতে বলে। প্রথমে বিন্দিয়া রাজি হচ্ছিল না, অতবার সুরজ বিন্দিয়াকে রাজি করায়। আর বিন্দিয়া সুরজকে কথা দিয়ে বিপদে পড়ে যায়। বিন্দিয়া মনে মনে ভাবে, এখন আমি সিলিন্ডার কোথায় পাবো? আর রাতের বেলায় সুরজ দোকানের বাজার করা শুরু করে দেয়। বিন্দিয়ার কাজ শেষ হওয়ার পরে বিন্দিয়া সুরজকে বলে, সুরজ আমি তোমাদের অনেক কাজ করে দিয়েছি, আর আমি এখন আর কোনো কাজ করতে পারবো না। আমি তোমাদের থেকে মুক্তি চাই। এ কথা বলে বিন্দিয়া সেখান থেকে চলে যায়। অনেক রাত হয়ে যাওয়ায় সুরজ চুপি চুপি বাড়িতে আসে। আর ওইদিকে আরব তার দাদিকে বলে, দাদি আমি আর কাবিয়ার সাথে নাটক করতে পারবো না, আমি আর কাবিয়ার সাথে থাকতে চাই না। আরব এবং তার দাদি একসাথে দুজনে মিলে প্ল্যান করে আর অনেক হাসাহাসি করে। আরব যে এতটা নিচে নামতে পারে সেটা কোনোদিনই ভাবতে পারেনি কাবিয়া। আর আরব তার দাদিকে বলে, দাদি আমি তো কাবিয়াকে 2 দিনের জন্য বিয়ে করেছি, কিছুদিন মজা করার পরে কাবিয়াকে আমি ছেড়ে দেবো। আর ওইদিকে সুরজ চুপি চুপি তার রুমে আসে আর ঈশা সুরজকে দেখতে পাই। তখন সুরজ ঈশাকে বলে, ঈশা তুমি এখনো ঘুমাওনি কেন? তখন ঈশা বলে, তুমি না থাকলে আমি কিভাবে ঘুমাবো সুরজ? ঈশা যখন ঘুমিয়ে পড়ে তখন সুরজ চুপ করে বাজারগুলো রুমে লুকিয়ে রাখে আর শুরুতে এসে বিছানায় ঘুমায়। রাত যখন 2টা বাজে তখন সুরজ ঘুম থেকে উঠে বিছানার চাদর মাথায় দিয়ে বসে বসে মটরশুঁটি খাচ্ছিল। আর তখনই ঈশার ঘুম ভেঙে যায়। ঈশা তো সুরজকে দেখে ভয় পেয়ে যায়। ঈশা ভাবে তার রুমে অন্য কেউ হয়তো এসেছে। অতঃপর ঈশা দেখতে পাই সেখানে আর অন্য কেউ নেই, সেখানে সুরজ বসে আছে। ঈশা সুরজকে বলে, সুরজ তুমি এত রাতে কি করছো? তখন সুরজ কোনো কথা বলে না। ঈশা সুরজের থেকে সত্য কথাটা জানতে চাইলে সুরজ ঈশাকে সত্য কথাটা বলে না। তখন ঈশা আবারও ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালে ঈশা সরলা জেঠিমাকে রান্নাঘরে নিয়ে যায় এবং বলে, জেঠিমা আজকে তো ভাই ফোটার অনুষ্ঠান, তাই আমি ভাইয়ের জন্য মিষ্টি কিছু বানাতে চাই, তাই আমাকে একটু আপনি সাহায্য করেন। তখন সরলা জেঠিমা বলে, আচ্ছা ঠিক আছে ঈশা তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু তোমাকে শিখিয়ে দেবো। তখন ঈশাকে সরলা জেঠিমা সব কিছু শিখিয়ে দেয়। আর ঈশা নিজের হাতে তার ভাইয়ের জন্য পায়েস রান্না করে। আর ওইদিকে পাও ভাজির দোকান দেয় সুরজ। সুরজের দোকানে একটা লোক এসে পাও ভাজি খেতে চাইলে একটা গুন্ডা সেখানে আসে আর গুন্ডাটা এসে লোকটিকে খেতে দেয় না। তখন সুরজ অনেক রেগে যায় গুন্ডাটার উপরে। তখন সে লোকটি পাও ভাজি না খেয়ে সেখান থেকে চলে যায়। আর সেই গুন্ডাটাকে ভাড়া করেছিল বিন্দিয়া। বিন্দিয়া চাইছিল না যে সুরজের দোকানে বেচা কেনা হোক, কারণ ঈশা পাও ভাজি খেতে অনেক পছন্দ করত। তাই বিন্দিয়া সুরজকে ঈশার স্বপ্নটা পূরণ করতে দেবে না। দোকানে বিক্রি না হওয়ায় সুরজ একটু মন খারাপ করে। তখন সেখানে আসে বিন্দিয়া। বিন্দিয়া এসে সুরজকে বলে, সুরজ আমি তোমাকে আগে থেকে এসব করতে নিষেধ করেছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনোনি। বিন্দিয়া আরও বলে, আমি তোমাকে এখনো বলছি সুরজ এসব তুমি বাদ দিয়ে দাও। তখন সুরজ বলে, তুমি এখান থেকে চলে যাও বিন্দিয়া, আমি কারো কথাই শুনতে চাই না। দোকানে বিক্রি না হওয়ার পরেও সুরজ তার হাল ছাড়েনি। সুরজ আবারও তাদের কাজ শুরু করে। আর অন্যদিকে কাভিয়ার একটার পর একটা কাজ করতেই থাকছিল। এত ক্লান্ত হওয়ার পরেও কাবিয়া একটুও বিশ্রাম নেয় না। কাবিয়া যখন রান্নাঘরে রান্না করছিল তখন আরব গ্যাসের সিলিন্ডারের মুখটা খুলে দেয়। কাবিয়াকে মেরে ফেলার চেষ্টা করে আরব এবং আরবের দাদি কাবিয়ার মরার অপেক্ষায় ছিল, কারণ কাবিয়া যখনই গ্যাস চালু করবে আর তখনই রান্নাঘরে আগুন ধরে যাবে। কিছুক্ষণ পরে কাবিয়া গ্যাস চালু করার জন্য আগুন ধরাতে যাচ্ছিল। আর এমন সময় সেখানে আসে ঈশা এসে কাবিয়াকে সেখান থেকে বাইরে নিয়ে যায়। আর ঈশা সব রুমের দরজাগুলো খুলে দেয়। তখন ঈশা কাবিয়াকে বলে, কাবিয়া তুমি কি পাগল হয়ে গেছো? কাবিয়া আরেকটু হলে তো বাড়িতে আগুন ধরে যেত। আর তখন আরব সেখানে এসে কাবিয়াকে জড়িয়ে ধরে। আরব এসে সবকিছু না জানার অভিনয় করে। আরব তখন মনে মনে বলে, কাবিয়া আমি এসব কিছু তো জেনে বুঝে করেছি তোমাকে মারার জন্য। তখন আরব কাবিয়াকে বলে, কাবিয়া তুমি ঠিক আছো তো?
তখন কাবিয়া বলে, আরব আমি ঠিক আছি, ঈশা ভাবির জন্যই আজ বেঁচে গেছি। অন্যদিকে অনেক রাত হওয়ার পরেও সুরজ বাড়িতে না আসায় সরলা জেঠিমা সুরজকে ফোন করে। আর সরলা জেঠিমা বলে, সুরজ তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো, ঈশা তো তার মায়ের বাড়িতে গেছে। ঈশার কথা শুনে সুরজ মনে মনে বলে, ঈশা হঠাৎ আমাকে না বলে ওখানে কেন গেল। এদিকে সুরজ ঈশাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে, আর ওইদিকে কাবিয়াকে বারবার মারার চেষ্টা করে আরব। তাহলে কি এবার আরবের আসল সত্যটা জানতে পারবে কাবিয়া? সেটা তোমরা জানতে পারবে আগামী 141তম পর্বে। তো বন্ধুরা, ততক্ষণে তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর পরবর্তীতে আবারও নতুন নতুন আপডেট পর্ব নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। আর এখনও তোমরা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে এটা কমেন্টে অবশ্যই জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।